দেখবা মা গো যদি পারেন অজু ফড়িয়া ঘুমাইন, অজু যদি পারেন না আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া প্রতিদিন ঘুমাক খোয়া। যুবক ভাই আনতে ছাত্র যারা আসল ছেলে সন্তান প্রত্যেক দিন আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমানির চেষ্টা করো। বড় কোনো জিন্নাতদার লইতো নাই, স্বপ্ন দোষ বেমারে কোনোদিন সাতাইতো নাই। মহিলা হলে আয়াতুল কুরসি বেশ করিয়া তিলাওয়াত করিয়া তুমি তান ফড়িয়া ঘুমাও। তাবির তাহলে খবর শুনিয়া রাখো, খেয়াল করিও শুনিয়া রাখো। এর জন্য বিশেষ করিয়া দাঁত দেখবা কোনোদিন পড়বো, দাঁত পড়ে নারী সামনের দাঁত পড়ি গেলে জানিয়া রাখিও তুমি নিজে দুঃখ পাইবাই। আর গাইল দাঁত পড়ি গেলে জানিও মা বাবা তাকে একজন দুইজন হারাইবাই। গাইল দাঁত পড়ি গেলে খাবে যদি দেখো মাই বাবা কিবা তো একজন মারা যাইবা, কিবা তো সামনের দাঁত পড়ি গেলে মা বাপক নিজে হোক কিবা তো বংশর খেও হারাইবা, বিপদ পড়ব। এর লাগে সামনের দাঁত পড়ার নিজের ক্ষতি, আর গাইল দাঁত পড়া দেখলে মা বাবা দুইজন তাকে একজন মারা যায়। কোনো মহিলা যদি দেখেন তার ঘরের টুল্লি উড়াইয়া নিচে গিয়া, মাথার কাপড় বাতাসে উড়াইয়া নিচে গিয়া, কিবা তো আল্লাহর বান্দিয়া যদি দেখেন বলে তান গড় এখান ভাঙ্গি লাইছে আর বেশ দেরি নাই তার স্বামীর আল্লাহ জমিন তাকে উঠাই লাইবা। আর কোনো স্বামী হকলে যদি দেখুন তান গড় আগুন লাগি গেছে জানিয়া রাখবা তান গড়ের বিবি মারা যাইবা, বিবি জমিন তাকে বিদায় হইবা। এটা হয় না খাব পাক্কা খইয়া দিলেইলাম, এটা হয় আমরা মাঝে মাঝে মানছি জিকাই খইয়া দি। দেখো মহিলা হকলে সোনা দেখলে কিতাব ফায়দা আছে। দেখো মহিলা হকলে যদি দেখুন খাবে সোনা, যদি দেখেন মহিলা হকলে খাবে যদি দেখুন সোনার অলংকার পরিধান করছেন, কোন সময় যদি দেখেন মহিলা যদি দেখুন বিবাহর আগে যদি দেখুন সোনার অলংকার পরিধান করছেন, ভালো একটা উপযুক্ত জায়গা আছে মহিলার বিবাহ হইব, স্বামীর ঘরে ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছিবা, সুখ শান্তির জিন্দেগি হইব। বুঝাইছেন? যার কারণে আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাবারে কইলা বাবা আমি ওলা খাবে দেখতে পাইলাম। হযরত ইয়াকুবে শুনিয়া কইলা বাবা তুমি খাব আমারে যা কইলাইছ, কিন্তু আমার বাকি আওলাদ দখলরে তুমি খাবার শুনাইও না। তোমারে আল্লাহ বড় সম্মানী বানাইবা, বড় পর্যায়ে নিয়ে পৌঁছাইবা। তোমারে আল্লাহ সাইয় খবরদার তুমি তা খাব তোমার ভাই অন্তরে কই না, তাইন ভাই হিসাবে কইলিছ নিলা কইন না নিলা ভাইয়ে বাইরে কইলায় অনেক সময় অনেক জিনিস কয়, কিন্তু জানদা না তো কোন ভাই তান লাগি বড় দুশ্মন। সবে তো খাওয়া সম্ভব নাই, সবে খাওয়া সম্ভব নাই। ভাইয়েন 5 জন 6 জন 7 জন থাকক, এর মধ্যে সারা দুশ্মন না, 2-1টা দুশ্মন তখন বাইর লাগিয়া। ও ভাই জানিয়া রাখবা সারা তো দুশ্মন নাই রে বাইরে। এর লাগে বিশেষ করিয়া 2-1টা ভাইয়েন খুব বেশি দুশ্মনী করায়। কুটুম বাড়ি গেলে তোমার গিল্লা করবা, বাড়িত বইল গিল্লা করবা, আফরকে তোমার খালি গিবত গিল্লা তারা বেশ করিয়া করবা, খালি তোমার নিন্দা করবা, তোমার খালি বদনাম ছড়াইবা। এইভাবে বাইয়েন ফ্যামিলির মধ্যে আসন। আর হকিকাতান যে বাই হইব কোনোদিন এইভাবে গিবত গিল্লা আউরি করার যাইত নাই। এর লাগি বিশেষ করিয়া ওরে আল্লাহর বান্দাগান মাতিও না রে, তুমি মাতিও না, তোয়া শুনলাম বয়া। বিশেষ করে আল্লাহর বান্দাগান হিংসা এমন একটা জিনিস দেখকা, হিংসা মানুষ ধ্বংস করিলায়। যেমনে বাই আনতে শুনছন বাইরে বাবায় তোমায়া করত, বাই তো সারাতটা কি বেশি সম্মানী হয়ে যাইব। চলো আমরা সব বাই আনতে নিয়ে একটাবার বাই ঘুরে গাতো ভালাই দিই। ও সারা বাই আনতে বাবর গাছটা কি কুজিয়া লইয়া গিয়া লম্বা ঘটনা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া কুয়ার মধ্যে নিয়া ভালাই দিলাম। ও ভুয়াটারে তুলিয়া লিয়াও না, ও ওগুরে ওগুলো না আনলা ওগু বেথালা শয়তান, এগু ওগুলো না আনো কাকারি সাপ শয়তান যে গোবা দারো আনো। ইস এগু দেখছো না ইগে তো এর কতটা ঘটনা করি আস এগু তো ফুদ্দার নাতিলেন হয়, তার নাম্বার 1 দেওয়া যায়। আজগুল লাগে 1 কতখান করছে ওনা দেখলাম। বেতালা হইলে ওলা একটু সিংলা লোকা ওয়াজ বুনতাই রে বাবা হলডে 31 সময় 45 মিনিট ঘন্টা।
হ্যাঁ কিন্তু সাদের নাই, সাদের লাও বা নাইলে মরে বৈরাগ। হ্যাঁ হ্যাঁ কিন্তু খলির যুগের ফুলাবানোর লাগানি, খলির যুগের ফুলাবান। বাবরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় সোনার চান। ঠিক আছে না? খলির যুগের ফুলাবান, বাবরে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বৌরে কয় সোনার চান। মা বাবারে খাবায় লতা ফাতাপ, বৌরে খাবায় রর মাতাপ। মার গলায় তাগার হার, বর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান, বাপরে কয় তামাকান, মারে কয় কটনি বড়ি, বৌরে কয় সোনার চান। হ্যাঁ ও তা করবা তুমি দেন এক ঘুরে এখন যে তা খড্ডা। হ্যাঁ ভুয়াই হুশ করিও। ও এখন দেখি আর তুমি দেন মাঝে মাঝে ও মাদ্রাসার ছাত্রই তা বনি নোতার লাগি লাগ রায় বাদে তোমার বইন পিটিবা মা পিটিবা যে বাট। হ্যাঁ তা করিও না। খলির যুগের ফুলাবান এমনি কইয়ান না। আগে বাচ্চা ইনতে বড় মানুষ দেখলে সম্মান করছেন, শ্রদ্ধা করছেন, এটা বিলকুল মানুষ না। এবার কাপড় তৈরি খুঁটাই বুঝাইছো। ও এটা আদব কায়দা কমাই দিছো। এর লাগি বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীরে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিছ। ফালানির লগে লগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সাহায্য করছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত জিবরিল দিয়া আল্লাহ ইউসুফ নবীরে কুয়ার মুরো ফল ফলাইবার আগে মাঝখানো কি করলাট খাইলাইলা। ইউসুফ নবী কুয়ার মাঝখানো রই গেছন। ওদিকে একটা কাফেলা যাইতে সময় পানি খাইবার লাগি বালতি ছাড়ছন, রশি ছাড়ছন। আল্লাহ জিব্রাইল দে কইছন আর ইউসুফ নবী কুয়ার দরিয়া বালতিত তুলিয়া তাই উঠি গেছন। বালতিত দরিয়া তাই কিতা করলাম উঠি গেছন গিয়া। বুঝাইছো নি মাত কিতা কইতরা? আচ্ছা 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 ঠিক আছে। মাশাআল্লাহ শাক আইছে গুণ আমার লাগি। আমার শাহানোর বাপে শাক দিছন আমার লাগি। বুঝাইছ? বালতির দরিয়া উঠি গেছন। উঠার পরে কাফেলার মানছে কইলার এত সুন্দর এক বাচ্চা, কুটিমুটি বাচ্চা, এগু আমরা কাম নাই নিবার নিয়া বাসার বাড়ি দিলে বাসায় ভালো কোয়া। বাসার বাড়ি নিয়া দিলাই বাসায় ভালো কোয়া। ও বাসায় ফালিয়া লালন পালন করলা, বড় করলা ইউসুফ নবীরে। ছোট বাচ্চার মাঝে মধ্যে দেখছেন না নি মানুষে নিয়ে ফালয় নিনা না। হতো এক বাচ্চা আনইছে ফালিত্রা, অমুকে নিয়ে ফালিত্রা, অমুকে নিয়ে ফালিত্রা। কিন্তু দুঃখ লাগে আমরা দেশক কিছু মা বইন হলাসত কথার গুড়ি বা কত মাত মাথার দেখবা খালি পাওয়া যায়। ইগু খানো ফাইলা, ইগু কিতা, ইগু খান তো কি অত টুকাইবার দরকার কিতা? ইটা খাম হইল কিছু মহিলা তার টুকাইয়া খালি ওটা খালি বাস্ট করতে খালি গুনার খাপ। নবীজি একদিন ফরমাইছেন আমি গিয়া দেখি আইলাম বেশিরভাগ বেটিন দুজক জলিত্রা। আমার কথা না হদিসর কথা নবীজি ফরমাইলাম। ও আমার সাহাবি হলে আমি দুজক আমারে দেখানি হইল। আমি দুজক দেখলাম বেশিরভাগ বেটিন খালি দুজক জলিত্রা। ইয়া রাসূলুল্লাহ কেনে ওয়া তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। নবীজি ফরমাইছেন দুইটা কারণে বেশিরভাগ বেটিন দুজক জ্বলিবা। এক নম্বর হইব স্বামী পাইবা, সম্পদ পাইবা, ইতার খালি না শুকরি না সব্বরি খালি করবা আর কুফরি খালি কাম করবা। বেটিনতে ফরর মাত মুখ লইয়া ঘুরিবা, ফরর নিন্দা লইয়া খালি ঘুরিবা। অতার লাগে আমরার দেশক কিছু মা বই নকল আসুন দেখবা ফরর মাত মারতে খুব বেশি মজা ভাই নিনা না হয়। একজনে ফুয়া বিয়া করাইছি, ও এক সপ্তাহ যাইব, ও ফুদ্দাল্লা একজনে কব বউটা বালা আর একজনে কব কিয়র বালা, ইতার বুনিয়াদ বালা নাই। তৌসিফ কাদিরে আনছেন নানি আমার আহাত বাইর ফুয়ায় মাশাল্লাহ। ওই আজাদ নি এই আজাদের ফুয়া নি
ইস মাশাল্লাহ আজাদ হাবিজ চাবর হুয়ারে বাক্কা মুটো হয়ে গেছে রে হয় মাশাল্লাহ তার মনে আরে আনা আছেন বাড়ি হ্যাঁ হয় মনা গুল লাগে আরেক বস্তা লাগবো ইগু তোমার লাগে মনার লাগে আরেক বস্তা লই যাইব খাই বুঝছো নি হ্যাঁ তাওসিফ কাদের তো আমি হদিসর মাত মাতি আর আমরা মা বইরগুলো আছে না এক মেয়ে গো যদি আয় নতুন কন্যা আসার পরে দেখবা কিছু কিছু মা বইনকলর মুখ ভাইবা এক গুড়ে কইবা বালা এক গুড়ে কইবা না খালা এক গুড়ে কইবা আরে বইগু মুরা দেখছি বড় বেথালা থুকাইয়া খালি কইতরা এক গুড়ে গিয়া কইবা ই বেটি গুজা মুকায় গু বেঠা মুকায় গু ভালো হইতো না অমুকর ফরাফতি হইতো না ও খালি কইতে আস আর এক গুড়া মা বইনকলে গিয়া কইবা ইগুর ব্লত পইদা বালা নাই ওটা খালি হইতে থাকবা ফরার নিন্দা ফরার গিবত গিল্লা খালি করার যাইবা ওটার কারণে আর স্বামীর জিল লাগি স্বামীর লাগি না ফরমানি করবা লানত করবা বলে কি তার লানত করবা বালা খাইলেও শান্তি হইতা না এর কারণে এইভাবে এক শ্রেণীর মহিলা হল জমিনও থাকবা এরা পাইবা ও দেখবা কোনো বাড়ির জমিয়া দোকানও জমিয়া খেওরের বাড়ির মেস্তরের বাড়ির জমিয়া ঠেইলারের বাড়ির জমিয়া দোকানদারের দোকানও জমিয়া খালি দেখবাই ফরর নিন্দা ফরর সমালোচনা পাইবা ও ভাই মুসলমান জানিয়া রাখিও মা গো নবী যে কইছন আমি গিয়া দেখে আইছি ও দুইটা কারণে বেশিরভাগ মহিলা হল খালি দুজক জলিত্রাম এই দুই বেমার আছেন না না আছে আমরার দেশ ও খাম খালি তুকানি খালি ফরর মাত কম মাতিয়ে দম লইতে পারেন না সব মহিলা নাই কিছু সংখ্যক মহিলাদের মধ্যে সেই বদ অভ্যাস বাবা আছে এর লাগে আমি যেগুলা ভুল ধরিয়া আপনাদের সম্মুখে দিলাম দয়া করিয়া মাগো ফরর নিন্দা ফরর গিবত থাকি বাঁচার চেষ্টা করকা আর স্বামী যা খাবান স্বামীর উপরে তওয়াক্কুল করকা স্বামীর প্রশংসা করকা জীবনে স্বামীর উপরে লানত করেন না জানে স্বামীর উপরে গজব ইতা কইন না জানি মাগ কোন সময় গজব আইব আপনি কইতে পারতা নাই ইতা কইতা না কিছু কিছু মা অকলে দুঃখ পাইয়া ওলাদ অকলে কই মরকিয়ে ধরে নানি ঘুরে মরকিয়ে ওটা কইন নানি ইটা কইতা না বলে মা হলে কইতা পারেন দিল দি কইয়ার না এটা মুখ দি কইবা ফরিস্তা লেখি লাইবা একদিন তোমার ছেলের মরকি আইবা এদিন তুমি খান্দিবা মরকি ছাড়াইতে পারতাই নাই এদিন খালি খান্দিবাই তুমি খালি কইবা দুঃখ পাইয়া কইছ মুখ দি কও না কেনে দুঃখ পাইয়া তো তুমি কইছ অগু মরিয়া ছাড়ক মরকিয়ে দরিয়া ছাড়ক আখতা মরকি আইব রে এমন ধরা ধরব আওলাদ মরিয়া সাফ হইবা কিন্তু তুমি খান্দিয়া কুল কিনার বাইতা নাই বিদেশ বাড়ে ওলা গুছা করি কইছন ফুয়াই গিয়ে বড় সাঁতারে গুয়ার গুড়িয়া বাড়িতে আপনা পয়সা খুঁজিসলা দিছই না হর ইগু বেকার দিছি ইগু গুড়িয়া আপনার বাড়ি 2 বছর পরে খবর পাইবা বিল্ডিং তাকি পড়ছে কিবা তো তামিল বেটায় মারি দিছে কিবা তো থাম্বালে মারি দিছে কিবা তো রাত দিকে অন্ধকার চাকু মারি দিছে খবর আইছে তোমার ছেলে মারা গেছে বাক্সত বন্দি হইয়া বাড়িত ঘুরি আইল মায়ে কইসা 3 বছর আগে 3 বছর বাদে বাক্সত বন্দি হইয়া আর এর লাগি দয়া করিয়া হজরতে ইউসুফরে আল্লাহ সাহায্য করছেন বাদশাহ মিশরের বাচ্চা লালন পালন করিয়া বড় করলাম ইউসুফ নবীর আল্লাহ অত সৌন্দর্য বাবা দান করলাম হজরতে ইউসুফ নবীর অত সুন্দর আমি আপনাদের সম্মুখে বাঙ্গিয়া দেই আল্লাহর জাতর সুন্দরের কোনো তুলনা নাই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহর কতটুক সুন্দর দিছন দেখো 100 ভাগর অর্ধেক সুন্দর আল্লাহ নবীরে দিলাইছন সুবহানাল্লাহ 100 ভাগর অর্ধেক সুন্দর নবীজির কাছে নবীজির তো নূরর আলো ফর্সা আর অর্ধেক মনে করক্কা 58 রয়েছে 1 টাকাত 58 নবীজি 58 হইলা গিয়া 58 তাকি দেখো মাত্র 4 আনা দিলাইছন আল্লাহ সৌন্দর্য ইউসুফ আর জুলাইখার মধ্যে কত সুন্দর ইউসুফ নবীরে আল্লাহ তো সুন্দর দান করছেন রে বাবা বাপ আর বিশেষ করে ইউসুফরে দিছন আর 4 আনা গোটা বিশ্বর গোটা পৃথিবীর মানুষরে আল্লাহ বাটিয়া সুন্দর দিছন ও সারা চূড়া পাইছে সিটা এর মধ্যে আমরা গুড়িয়ানা কত সুন্দর বৈদাটা কি আরো দোলা হ্যাঁ মরিচটা কি আরো লাল সারায় বাটিয়া চূড়া পাইলা সুন্দর আর সারা এর কি বেশি সুন্দর ইউসুফ নবীর কাছে সুন্দর
মাতিও না মা অকল শুনো না অত মাতো কিরি ছি 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 সরম রে বা ইতা কিতা আল্লাহ কত সুন্দর ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা মিশরের বাদশার বিবি জুলাইখা দেখি আশিক হয়ে গেছে কিতা হইছ আশিক হয়ে গেছেন এগু মূলত কি ধরিয়া আইছে কোনো বিবাহিত বেটি মানুষ আখতার যুবক ছেলে দেখিয়া পাগল যেন হই যেন আমরা দেশ সমাজের মধ্যে ইতা হয় কারণ মিশরের বাদশার বিবি বিশেষ করিয়া মিশরের বাদশার বিবি জুলাইখা আমি ইসুফর লাগি তান দেওয়ানা আশিক হই গেলা দেওয়ান হয়ে গেলা কিতা দেখিয়া সুন্দর দেখিয়া মিশরের জমিনও সমালোচনা আই গেল বাদশার বিবি ইসুফর লাগি পাগল হয়ে গেলা কিতা দেখিয়া রে ইগু তো ফালখা ফুয়া সারাই এলামি করলাম ইগু তো ফালিত ফুয়া ফালা ফুয়া হিসাবে সারাই এলামি করলাম এলামি করলে এগুড়ার দাম বাড়ি যায় বাবা গাঁর দেখুন জানি কোনো একু ছেলে রেখেও যদি বেশি এলামি করেন ইগুর দাম বাড়ি যায় বাদে কোনো একু মেয়েরে যদি কেউ এলামি করেন ইগুর দেখবা আখটা দাম বাড়ি গেছে কোনো মেসাবরে এলামি করবা আখটা দেখবা এগু দামি বনি গেছে যার এখানে যদি এলামি করো সদুত এলামি করো বা দেওয়া যার আরো বড় সদু ধরে বলারানি আনুয়া বাউটা উঠিয়া সদু যা সদু খাওয়ায় কুমড়া খাওয়ায় তুমি কইবা এগু বাউঠা আনুয়া ইগে যা খানি খাওয়ায় বাদে বলারানি যা খানি খাওয়ায় কইলারে মিশরের বাদশাহ ফালিলে আর হালকা ভুয়ার লাগি পাগল হয়ে গেল ও জুলাইখা একদিন এলাকার সুন্দর সুন্দর মহিলারে ডাকিয়া তান বাড়ি টানলা দাওয়াত দিয়া নিয়া কইলা তুমি তান খালি সমালোচনা করো আমি পাগল হয়ে গেলাম কিতা দেখিয়া আমি কিতা দেখিয়া পাগল হয়েছি তুমি তান সব অনবৌ তোমার তার হাতে একটা ছুরি দিলাম লেবু দিলাম যখন আমি কইম তুমি তার লেবু খাটতা লেবু খাটিলাই ছুরি দিয়াম বলে আচ্ছা ঠিক আছে আর আমি যার লাগি পাগল হয়েছি তানরে তোমার তানোর সামনে আনি আমি দেখাইম ও সময় হজরতে ইসুফ রে জুলাইখায় গে ডাক দিলা বার করিয়া আনলা হইলা তুমি সামান্য দেখি বারোইয়া ডাইশো আউসাইন আমার এলাকার বাদশার রাজত্বর এলাকার মহিলা হলে তোমারে দেখতা একবার তখন বিশেষ করিয়া বাদশার বিবিয়ে যেই সময় জুলাইখায় অর্ডার করলা অর্ডার করার কারণে দেখা যায় ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থাকি তাই বাহির হইলা বাহির হইয়া সামনে গেছন ডাইশো গেছন সামনে গেলা ও সময় জুলাইখায় কইলা ও মহিলা হল বই নহল তোমার তানোর হাতর মানে লেবুটারে ছুরি দিয়া তুমি তান কাটিলাও ওদিকে ছুরি দিয়া লেবু কাটা আরম্ভ করছ আর হদিকে যেমনে ইসুফ নবীরে দেখছন হদিকে চাইয়া খেও আত্মাই চাইছন না লেবু বাই চাইছন না ছুরি দিয়া লেবু কাটিতা লেবু তৈয়া খেও 2 আঙ্গুল খেও 3 আঙ্গুল খেও হাতর ফান্দা বাই খেও হাতর মাঝে দিয়া আত খাটিয়া খালি রক্ত বাইয়া যার ও সুবহানাল্লাহ যেমনে সুন্দর দেখছ আমরা ইলা একটা সুন্দর দেখলে আমে গুবালা হগুবে সেই পাত্র উষ্টায় উল্টে পড়বে বাইরে চুরুক লাল রে হবাই উষ্টায় পড়বে নি আয় এর কারণে সারাই হাত কাটিয়া শেষ হইতেও পারেন না ও সময় জুলাইখায় কইলা দেখা শেষ নি ইসুফ রে বলে হয় সে দিছ হয় জুবের আহমদ বিদেশ থেকে আইসন 200 টাকা দিছন তাই আজকে সৎকা বিদেশ থেকে দুবাই থেকে আইসন আল্লাহ তার সৎকারে কবুল করক তবে আমরা এই সৎকা পাইলাম এগু দারুল কিরাতর ইফতার মহফিলও আমরা বড় করে লই শান্তি নাই কি দেখো ইফতার মহফিলও তাই শরবত দেখা বিদেশ থেকে আইসন পানি লাগে শরবত লাগে ওটা 100 শরবত দিবা বাদে একদিন দাবি করবো আমরা হয় বিদেশ থেকে আইস আজ 200 টাকা দিছ ও ইসুফ রে জুলাইখায় কইলা দেখো হাত দেখো লেবু কাটিছ কয়জনে চাইয়া দেখুন লেবু তো হেরে রে তোরা কাটা হয়েছে খালি সারাই হাত কাটি লিছ আঙ্গুল কইলা দেখছ নাকি তার লাগে ভাগল হয়েছি বলি ও রে ও তো সুন্দর রে আল্লাহ ও হজরতে জুলাইখায় কি করলা ইসুফার লাগি ভাগল হইলা কি তার লাগিয়া তান জীবনে মনে রাবেগ একটা বার ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জড়াইয়া ধরতা তাই ন জড়াইয়া ধরতা
ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবন একটাবার মিলামিশা করতাম মনের আবেগ, কিন্তু ইসুফ তাই নবী হিসাবে আল্লাহর কাছে পানা চাইছেন। বারবার ষড়যন্ত্র করলা জুলাইখায়, প্রথমবার একদিন দরজা খাটিয়া ভিতর রুমনিয়া ঢুকাইলাম, হলে ভিতর রুমও ঢুকাইছি, আর বারোতে পারতে না, থালা মারা। যেমনে জুলাইখা ভিতরে গেছন, গিয়া যখন ইসুফরে জড়াইয়া ধরতা চাইছন, ও সময় ইসুফে মাহাজ আল্লাহ, আল্লাহ তুমি আমারে পানা করো, আমারে মাফ দেও, আজকে জুলাইখার জাপট তাকিয়া আল্লাহ আমার এই বড় ধরনের জাপট তাকিয়া তুমি আল্লাহ আমারে পানা দেও রবা আল্লাহ। হইয়া যেমনে ইসুফ নবী দৌড় মারছন, আর পিছনে জুলাইখা কাপড় ধরিয়া টান মাসলা, কাপড় ফারি গেছে, আর দাস দাসাইয়া 7 বা 9 2 রাওয়ায়াত আছে, 7টা কামরা বা 9টা কামরার দরজা অটোমেটিক দাস দাসাইয়া খুলি গেল। ফার সন্না দরতা ও জুলাইখায় কইলা রে দরজা অটোমেটিক খুলি গেল, এগুলো জাদু দু বনগাছ, উপায় নাই। কত চেষ্টা করলাম, একটা বার জড়াইয়া ধরতাম, একটা বার জীবনে মনের আশা কান পূর্ণ করতাম, মানেও না। ও খাবাইলাম, ফালিলাম, বড় করলাম, ই কি যাত্রী ঘুরে জেলো আরাইতাম। ও জুলাইখায় স্বামীর কাছে, মিশরের বাদশার কাছে তহমত তুলিয়া, বদনাম তুলিয়া, লম্বা আলোচনা সংক্ষেপে হইয়ার সময় কমে গেছে গিয়া, আরো জেনারেটরের চলের, আমরা পেট্রোল খালি জলের, কারেন্ট নাই, বুঝাইতে রাই। হ্যাঁ, এর কারণে বিশেষ করিয়া ওই সময় হজরতে জুলাইখায় কি করলা, বাদশার কাছে বদনামি বানাইয়া চক্রান্ত করিয়া হজরতে ইসুফ রে জেলখানার মধ্যে নিয়ে রাখলা। 7 বছর ইসুফ নবী জেল পর্যন্ত খাটিলাম। সৎ পথে জেল কাটিছন, এর কারণে ইসুফ নবী জেল কাটিসলা, গতিকে তার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করছে। কোনো মানুষ যদি সৎ পথে, হক পথে যদি জেল কাটে, আল্লাহ তার মর্তবারে জমিনের মধ্যে বুলন্দ করিলাই। জেল পর্যন্ত খাটিলা, কিন্তু মহিলারে জড়াইয়া ধরছেন না। মহিলা কত চেষ্টা করছেন, জুলাইখা ইসুফরে নষ্ট করতে পারলা না। পরবর্তীতে হজরতে ইসুফ জেল থেকে বাইর হইয়া আসলা, আসার পরে হজরতে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অতটুক সম্মানী বানাইলা, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলাইলা। মিশরের খাদ্যমন্ত্রী বাইনতে ভালাইলা, কুয়াত মারবার লাগে, বাইনতে জানেন না, হয়তো শেষ বাদে রক্ত লাগাইয়া আনিয়া দিয়া বাবারে কইলা, ও বা আমরার বাইরে লইয়া গেছিলাম, জঙ্গলে এক পাত্র বুয়াইয়া ছোটো বাইরে থইয়া খেলাত লাগলাম, বাগিয়াইয়া জাফটা মারি বাইরে নিচে গিয়া ও বাইর কাপড় ওই দো রক্ত লাগাই। ইয়াকুবে খান দিয়া কইলা রে, অত লক্ষ্মী মায়া বিবাহ খান্ত কি আইল রে, আমার ফুয়া লইয়া গেল, কাপড় খুলিয়া দিয়া গেল। ওটা বাঘ আসনি জমিনে কৌসাই, হ্যাঁ কোনোদিন কৌসাই খেরের বাড়ি বিড়ালে আইয়া, গড় ডুকি আইয়া বিড়ালে ইলা কোনোদিন কৌশল ঠেঙ্গে খান খাইলে বা কিবা যে মালিকের লাগি থইয়া যায়। হ্যাঁ, হে আইয়া হলসার ধরে কক আর নাই, হল্লার ধরে জানে এন দললে আর লড়িতে পারতা নাই, এন দললে কিজাত বাঘ বুধইত্রায়নি আমার হুয়া খাই নিল, কাপড় তুইয়া গেল গিয়া খান্দিলা, কাপড় বাইসাইয়া কইলা রে আমার বাঘে খাইছে না, বনর বাঘে আমার হুয়া খাইছে না। হইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে খালি খান্দিত্রা চকুর পানি ছাড়ডা, আমার ছেলেরে আমি মায়া করি, সবটা কি সুন্দর ছেলে, আমার বাকি আওলাদ দেখলে হিংসা করি, আমার আওলাদরে নিয়ে খানো ফালাই লাইছন, খানো মারি লাইছন, খানো গাড়ি লাইছন। আমার আওলাদ যদি সত্যি হইয়া থাকে, আমার যদি হক আওলাদ হইয়া থাকে, আল্লাহ আমার আওলাদরে একটা বার আমার বুকুতা নিয়া ঘুরাইয়া দিও। হইয়া হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ে খান্দিছন, আল্লাহ এতান দুয়ারে কবুল করি লাইছন। হো সুবহানাল্লাহ, তান দোয়া আল্লাহ কবুল করে দিছি, লগে লগে তান দোয়া কবুল হয়ে গেছে। তারা অবাক কুয়াত ফলাই অবাক গিয়া খবর দেখাইছেন, তাই লগে লগে দোয়া করছেন, আল্লাহ জিব্রাইল পাঠাইছেন, কুয়াত থেকে উঠাই নিছেন। মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলিয়াম। এখন দেখা যায় ও মিশরের এরিয়াত, এক এক এরিয়াত ওলা অভাবে দেখা দিল, কহত চাল খরায় দেখা দিছে, খানিউনি নাই, খেতন না, এনাও আইসন, সাল্লাহ সদকা আনছেন, সদকা না দিল না, খালি রুজি করডা এখন ও ভাই আগে দিয়াইও না, আগে দিয়া বই ভাই। বিশেষ করিয়া দেখ মিশরের মধ্যে এমন অভাবে দেখা দিল,
ও সময় সারায় খবর পাইলাম, সবে খবর পাইছন মিশরের একজন বড় বালা বাদশাহ গদ্দিত বইছন। এই নইলা খাদ্যমন্ত্রী, আগর খাদ্যমন্ত্রী হকলে ইলা কিন্তু বাটি সৈন্যা। এবার মিশরের জমিন হলা অভাবে দেখা দিছে। এই বেশিরভাগ রিলিফ বাটিতরা ও বাইয়ানতে খবর পাইয়া বাবার কাছে কয়, পাইয়া খবর পাইয়া কইল, ও বাবা মদিয়ন সাইটে একজন মিশরের বাদশাহ বঞ্চন খাদ্যমন্ত্রী, এই বড় বালা মানুষ তাই খুব বেশি, খালি রিলিফ বাটিতরা আমরা যাইতাম নি বলে যাও। জানই না তো ভাই, সেই না জানুন না ভুয়া, এর খুব বেশি রিলিফ দিতরা। মিশরের জমিন অভাবে দেখা দিছে, খরায় দেখা দিলাইছে, খানি নাই, অভাব মানছে, বড় কষ্ট জিন্দগি যাক। ও গেলা হয় ভাই, সারা বাইয়ার গেছেন, বুড়া হয়ে গেছেন, ইনো মাঝখানে তো কত বছর গেল। ছোট থাকি ভাই বড় হইলা, জুলাইকা জেল কাটাইল, এর বাদে গিয়ে মিশরের খাদ্যমন্ত্রী, এরা বড় হইতে বুড়ো হয়ে গেছেন দেন, হয় দাড়ি উড়ি ফাঁকিয়া বুড়া। এরা গেছেন ইনো মাঝখানে প্রায় 27 বছর ভাই সালাম ভুলি গেছি, মাঝখানে 26 বা 27 বছর ভাই সালা, 27 বছর পরে পাইয়ান গেছেন রিলিফ আনাত। যত হকা রক্তর একটান 50 বছর হোক, 40 বছর হোক, পরে দুই ভাই যদি এখানো যদি হয়, 30 বছর পরে যদি দুইজন যদি এখানো যদি হন, তাহলে জানিয়া রাখিও রক্তর একটা টান আছে, অটোমেটিক ধরা পড়ি যায়। একটা ঘটনা ফাঁকে দিয়ানি, পরে ঘটনা শেষ করি। আর এক আল্লাহর বন্দা, এক আল্লাহর এক বান্দি আসলা, তাই ছোটবেলা একটা আওলাদ পাইসলা। আওলাদ পাইয়া একদিন আওলাদ গিয়া বনিজ গিয়া হারাই লিছ। আগর যুগ বনিজ বাজারও গিয়া আওলাদ হারাই লিছন। মনে করক 10 বছরের বাচ্চা হারাই লিছন বেটিয়ে, আর আওলাদ আর তুকাইয়া পাইছেন না। হি আওলাদ রে নিয়ে আর একজনে ফালিছে, ফালিয়া কয়েকদিন ফালিয়া বড় করছে, তারে বড় হয়েছে কিছু, তার এলাকার গ্রামের নাম ঠিকানা তার জানা আসলো। ফালিয়া বড় করার পরে কইল, আমি আমার দেশ ঘুরিয়া যাই গিয়া, যাই কি দেশ কিছু খেসাকারি পাইমু, বুনিয়াদ পাইমু। আইয়াল্লে তার নাম দিল, পরিচয় দিল। মাঝখানো গেছে গিয়ে প্রায় 25-30 বছরের ভাই সালাপ, খোঁজ খবর নাই, সেও জানেন না। তার মা একজন আসন বলিয়া সে জানেন, আর মায়ে ফুয়া চিনুন না। সারা একটা কইলা রে অমুক জায়গার থাকি অমুক দেশের একটা ফুয়া আইসে, আইয়াখর অন তার বাড়ি ঘর আসলো, ছোটোবেলা হারি গেছিল, যাও। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটারে তারও কেউ নাই, আর আমরার একজন মহিলা আছেন, ফুয়া হারাই লাইছেন, ও ফুয়ার লগে আর মারে দিয়া জানেন না তো কইলা, ও বেটিটা দিয়াও ফুয়ার লগে বিয়া দিলাই। ও এলাকার দেশের সারা মানুষে মিলিয়া জানেন না হিসাবে মার ফুয়ারে দিয়া বিয়া দেওয়া লাগাই দিলাম। মাশাল্লাহ। আমার তোর নাম কিটা? রেজিয়া বেগম। শাক আনছি গুণ আমার বুঝাইছন নিগুণ, বাপে মন করে কইছ শাক বুঝছো নি মাত হইলা। ও ফুড়িটা বা ফুয়াও আড়াইলিছে বেকস, আর ওই ফুয়াও আইছে দেখি আতে তার লাগি বিয়া দিলা বিয়া। বিয়া দেওয়ার পরে তো প্রথম কন্যা নিয়ে জামাইয়ের ঘর নিয়ে দেই না, হ্যাঁ। প্রথম যেই সময় মেয়েটারে নিয়ে কন্যারে নিয়ে জামাইয়ের ঘরের মধ্যে যখন নিয়ে দিলাম, দেওয়ার লগে লগে যেমনে মেয়েটা গিয়ে ঘর ঢুকছে, ঢুকার লগে লগে জামাইয়ের শরীর জ্বলা আরম্ভ হয়ে গেছে, আগুন লাগি গেছে। দৌড়তি করতে গিয়ে বাড়িছি, বাড়িয়ে কই নরি কিতারি ইগু যেমনে ঘরে ঢুকলো জ্বলা শুরু হয়ে গেছি। আমরা দেশে করিলা চূড়া অসাধ্য শুরু হয়, বাড়িয়ে বলি যাওয়াই রে হন মারবা কিগু আরি দিছ সন্ন্যাস। চাচার বাপ বেয়ার দমে কিচ্ছু বুঝতো নাই, গিয়া ডাক দি কইব বাপরে গিয়া কইব, ও কিগু আসলে আপুনিও সমঝাইয়া তো এগুলো জিন্নাত আমার কথা চলে বুঝাইছে। আনলেও খাড়ি দি বাড়ি বাড়ি বাড়লি ও 3টা হতে 1টা করবো, হয় বাড়ি বাড়ি মারবো। আনলে বাপরে কইব কিগু আনছো এগুলো জিন্নাত ফসাইয়া দাও, গত্র চলে ডর করে দয় আল্লাহ আমি না আনাইলে বলি যাওয়াই মাত্র রায়বার তাহলে বাড়িয়ে মন মারি জলদি আও ওগু নেওয়াই আমি আর নামি যাই আর কি, আমি টিল্লা বাড়ি গেল আর কি হইবাই না। ছেলে ভাল মারি বাড়াইছে ঘর থাকি, হইল রে শরীরে জ্বলা কি। আবার ঘরে ঢুকছে, ঢুকতেও শরীরে জ্বলা শুরু। ও সময় মহিলারে কইছে, এগত তুমি ঘর থাকো আমি বারে থাকি। সমস্ত রাত বারে পাড়া দিয়া বারে তাকিয়া রাত কাটাইল। তার কতটুক বিবেক দেখো কা, মহিলারে বারে বার করিয়া দিছে না, মহিলারে গড় দিছে, আর বারে সারা রাত ছেলেটা জাগ্রত তাকিয়া কাটাইল।
সকালে প্রতিবেশী আশপাশ মুরব্বী সারারে ডাকিয়া কইল ও তাকি ও ঘটনা, ও তাকি ও ঘটনা বুঝতাম পারলাম না। ও সময় উঠিয়া কইলা রে বা একজন বালা আলিম সাবানো চাই, একজন বুজুর্গ আলিম আসার পরে কইলা রে বা খোসান বিয়া তো দিলাই কিলা বুঝলাম না, তবে আচ্ছা খোসান তোমার নাম কিটা? মহিলা তো ইতা সরাব বুঝছে না, খেয়াল করছে না, বলে আমার